এটা একটা অদ্ভুত ঘর ছিল। বাম দিকটা সূর্যের আলোয় ভরে ছিল আর ডান দিকটা ছিল একেবারে কালো। দুজন একই সাথে জানলার কাছে গেল। ঠিক তখন একটি দমকলের গাড়ি পাশ দিয়ে চলে গেল। তার চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। সাথে সাথে একটি ব্যাঙ জানলার সিলে লাফিয়ে পড়লো। আলো লোকটি সোফায় বসে পড়লো আর ব্যাঙটি তার পিছনে কুঁকড়ে উঠলো। এতে সে খুব অস্বস্তিতে পড়ে গেল, কারণ এটাই ছিল প্রথমবারের মতো সে কোনো শব্দ শুনেছিল। এরপর ব্যাঙটি ব্ল্যাক এন্ড হোয়াইট এলাকায় প্রবেশ করে এবং অপ্রত্যাশিতভাবে ব্যাঙটি যেখানেই পা রাখলো সেখানে রং দেখা গেল। সে ভয় পেয়ে গেল, তাই সে ব্যাঙটিকে তাড়ানোর জন্য একটি তোয়ালা নাড়ালেন। আলো অঞ্চল লোকটি রঙিন ক্যান্ডেল বের করলেন এবং ব্যাঙটি এটি থেকে সরাসরি ব্ল্যাক এন্ড হোয়াইট এলাকায় ক্যান্ডি ছুঁড়ে মারলেন। সেগুলি সর্বত্র ছড়িয়ে গেল এবং ধূসর ঘর আরো রঙের ছিটা যোগ করলো। ব্ল্যাক এন্ড হোয়াইট লোকটি একটু রেগে গেল, তাই তিনি কাপ দিয়ে ব্যাঙটিকে ধরার জন্য প্রস্তুত হলেন। ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে ঘুরে গেল, কিন্তু দুর্ঘটনাক্রমে টিভির রিমোট চালু করে দিল। টিভি চালু হলো। উভয় ঘরে একই সাথে রং এবং শব্দ দেখা গেল। সুন্দর সঙ্গীত শুনে আলোর লোকটি সত্যি উপভোগ করে, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট লোকটি খুবই প্রতিরোধী ছিলেন। তিনি কাঁচ দিয়ে ব্যাঙ ধরতে থাকলেন। ব্যাঙটা পালিয়ে গেল। তাদের পথে সবকিছুতে রং যোগ করলো। অন্যদিকে আলো ভরা লোকটি পৃথিবীর ক্রমশ কোলাহলপূর্ণ হয়ে গেল। আলাঞ্চলের দ্রুত তার শোবার ঘরে ফিরে গেল। ব্ল্যাক এন্ড হোয়াইট এভাবেই ঘড়িটি দ্রুত রং পরিবর্তন করছে আর দুজনেই ঠিক হয়ে গেল।